জামাল ভাই কোথাল ভাই কি অবস্থা ভালো আছেন কি জানো মন খারাপ কিনলে ভাই মোবাইল ঠিক করতে পারতো ভাই আড়াই তো দেশের পরিস্থিতিটা আপনি তো জানেন এর লেগে যাইতাছি বাড়িতে যাবো সামনে হ্যাঁ বাড়িতে বাড়িতে কিনে যাবেন ভাই কিনে যাবেন দেশের পরিস্থিতি ভালো না যেই স্যালারি পাই এই স্যালারি ফ্যামিলি চালাইতে পারি না ঠিক আছে এখন ভাই বাড়িতে গেলে আপনি কেমনে চলবেন কেমনে কিনবেন এটা তো দেখতে হবে না এখন এখানে ক বছর হয়েছে আপনার এই দেশে এই তো 12 বছর হইছে 12 বছর হয়েছে তো এখন কি ফ্যামিলি চাপ দিতেছে আপনি যাওয়ার জন্য না আপনি নিজের থেকে যাইতেছেন ফ্যামিলিও চাপ দিতেছে নিজের সংসার তো আছে পরিবার আছে সবাই আছে কিন্তু পরিবারের মন পাইতে এই জায়গায় যে বেতন পাই পরিবারের মন পাই না নিজে চিন্তা করছি যে চলেই যামগা বুঝছেন এখন আমার হিসাবে না যায় এখানে স্যার কিছু করতে পারলে ওটা সবচেয়ে বেটার হবে দেশে কিন্তু আপনাকে খোঁজ খবর নিতে না ভাই মা কন ভাই কন বোন কন বউ কন কেউ আমার টাকা যোজনা হতো সবাই আমরা ভালোবাসবো প্রবাসী সিস্টেম এটা আমার কাছে টাকা আছে আমরা ভালোবাসবো টাকা আমাকে ভালোবাসতো না ঠিক আছে আমরা কাইলে টাকা হাঁটার না দেখবো আমার কথা কইতো না টাকা ফাটাইছে সবাই খুশি ঠিক আছে তো প্রবাসীরা কত কষ্টটা আছে একমাত্র প্রবাসীরাই জানে কেউ বুঝবো না মা বুঝবো না বাবা একমাত্র মা বুঝবো দুঃখ ভাই যে কালিয়ারে যে ডোরা দিছে যে কালা দিছে কিলে এর বউ এর কি কইছে না কইছে আল্লাহ মাহবুদে জানে হে কাঁদে দড়ি কি জানো ভাই আমরা কিলে কাঁদে তাই সব বেলাইছে এখন আমরা দুইয়ের কথা কোন কিলে কাঁদে কি কারণে কাঁদে এই কাঁদাটার কারণটা কি আমরা বুঝাইলাম কি করুম পরিবারে মানে ইচ্ছানে সবাই মানে অনেক আনন্দ করে সবাই আনন্দ করে মানে আমরা ওটা মা বাবার কথা মনে হচ্ছে ওই কারণে আমরা একটু মনে কষ্ট লাগবে কারণ আমরা কাঁদা আইছে পরিবারে আমরা হিসাব করে দিছে কিন্তু আমি এখনো স্যালারি পাই নাই আপনি স্যালারি পাই নাই কিন্তু পরিবারে আমার হিসাব করে দিছে আমি মাত্র পাই 21000 বাইরে এত টাকা দিতে হইব বোনের এত টাকা দিতে হইব বাবার এত টাকা দিতে হইব মানে কিন্তু আমার টাকাটা তো থাকতে হইব এটাই আমার টাকা কামাই কত কিন্তু আমরা 30000 দিছে আমরা কামাই 30000 টাকা আমরা যেহেতু 50000 টাকা কিন্তু আমরা 20000 টাকা হাওলাত লইতো কিন্তু হাওলাতের টাকাটা আমার আগের মাসে কষ্ট করে কাম করে দিতে হইব কিন্তু এটা তো কেউ বুঝতো না এটাই তো পরিবার তো প্রবাসীকে দুঃখ লাগে বুঝতে হইব মা বাপ ভাই বোন এগুলো লাগে বুঝতে হইব মা তো ছেলের কষ্ট বুঝে একমাত্র কষ্ট বুঝলে মাই বুঝে আর কেউ বুঝে না ভাই ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু তারপরও পরিবার এখন ঈদের চাঁদায় সবাই সবার হিসাব করে দিয়েছে এত টাকা দিতে হবে আমি স্যালারি পাই 21000 টাকা হ্যাঁ আমার হিসাব করে দিয়েছে 52000 টাকা তো 52000 টাকা তাহলে আমরা ঘাটতি কত হাজার টাকা 23000 টাকা 23000 টাকা মানে ঘাটতি 23000 টাকা আমরা রেডি করি হারাইতে হইব তারপর আবার এগুলো খুঁজতে কিন্তু আগামী মাসে আমরা 7 দেব টাকা লাই যেটা বুঝার দরকার ছিল এদের আমার ছেলেটা কত টাকা কামায় আমার স্বামী কত টাকা কামাইতেছে খেয়ালি আমার ভাই কত টাকা কামাইতেছে ওরা সব বোঝার দরকার ভাই কিন্তু কেউ এই দুঃখটা বোঝে না ভাই প্রবাসীরা কত কষ্ট করে সকাল 8টা ভোর 5টা বাজে উঠতে এখানে ভোর 5টা বাজে উঠে কামা যাইতে হয় ঠিক আছে তারপরে এরা একদম 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে এরা শান্তি পায় না কথার না কথার শান্তি আছে না বাইক ফোন করলে আজ এতটা মোবাইল দাও কাইলে অতটা চার্জ লাইট দাও পরশু দিন এই সমস্যা অতটা পাঁচ কিন্তু টাকাটা তো থাকতে হইব এই কারণে প্রবাসীরা স্টক করে বেশি মারা যায় মানে দুঃখে এই জিনিসটাই বুঝে না আমি সকল প্রবাসীর কাছে কই একটা নিজের জন্য কিছু করে রাখুন অবশ্যই লাজিম আমরা যদি মাসে কামান মাসে যদি 10 টাকা কামান 5 টাকা ফ্যামিলি দেন না হয় এরকম ঠিক আছে সকল প্রবাসীর একটাই কথা আমার কেউ জানি সবাই জানি নিজের জন্য কিছু সেভ করে রাখে আমরা যদি ফার্স্ট 10 টাকা কামান আপনারা দেখতে গেলে নিজের জন্য কিছুই নাই লাজিম করতে হবে এখন আমরা বাড়িতে যাইবেন আমরা 10 দিন ভালো যাইবো 20 দিন 30 দিন করব খালাস টাকা আপনার কাছে আমাকে দেখতে এত বছর টাকা কামাই দিচ্ছেন এটা কেউ দেখতো না এটাই আর ভালোবাসা তো আপনি এখনো সময় আছে মানে এখানে থাকা অবস্থায় কিছু করি যান বাড়িতে গেলে কেউ না ইয়ে করতে পারে কি করুম ভাই এই স্যালারি ভিতরে কিছুই করান যাইব না দেশের পরিস্থিতি তো বুঝেন এটা জানি দেশে তো সবকিছু দাম বেশি না বুঝেন পরিবারে মনে আমাদের দেশে পূর্ণ 4 মিনিট উপর গেছে 21000 টাকা পাঠাইছি 21000 টাকা আমার স্যালারি ফিক্স স্যালারি 21000 ঠিক আছে 21000 টাকার ভিতরে খাওয়ান করছে এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই সবার কি অবস্থা দেখেন আমাদের জামাল ভাই একটা কষ্টতে আছে ওনার বাড়ির থেকে স্টেটমেন্ট দিছে যে 52000 টাকা লাগবে কিন্তু ওনার স্যালারি হয়েছে 22000 টাকা কিন্তু আরগুলো হাওলাত বরাদ করে দিতে হবে কিন্তু আগামী মাসে ওই টাকাটা দিব কিন্তু কাজ করে তো দিতে হবে কিন্তু প্রত্যেক ভাই বোনের উদ্দেশ্যে আমি বলতেছি প্রবাসী কষ্টগুলো আপনারা বুঝেন কষ্টগুলো ভোগ করেন প্রবাসী কত কষ্ট করে এখানে টাকা রুজি করে আমার কত কষ্ট করে একমাত্র যারা আছে ওইখানে এখানে প্রবাসীরা বেশি স্টক করে মারা যায় টেনশনে
আজ একার বাইরের মোবাইল লাগবে হরু মোবাইল না দিলে আমার কষ্ট হয়ে যায় যারা সময় মোবাইল না নিলে এটা না নিলে সবাই কষ্ট তো সবাই এটার থেকে বিরত থাকুন প্রবাসীকে সান্ত্বনা দেবেন সবসময় আপনারা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ভালো লাগছে বলেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন